মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবারপন্থীদের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগনদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সাদপন্থীরা। আরিফ খান আবিরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে ৩ মুসল্লির মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে পুরো ইজতেমার ময়দান জুড়ে। উত্তেজনা ছড়িয়েছে মহাসড়কেও। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পক্ষ। আচমকা ভোরে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা তাদের সাথীদের ওপর হামলা চালিয়েছে। রাত্রে ৩টার পরে বা ৩টার আগে অতর্কিত তারা মাঠের ভিতরে হামলা করছে, মানে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না, সবাই ঘুমের ভিতরে ছিল, ওই সময় তারা ওখানে ঢুকছে। ৩ জন সাথীকে হত্যা করা হয়েছে এবং হাজারের উপরে সাথী যারা ছিল, এমন কোনো সাথী নাই যারা আহত হয় নাই, বিভিন্নভাবে আহত। এই সাথীদেরকে বের করে দিয়ে তারা অবস্থান করতেছে। এদিকে জুবায়েরপন্থী অনুসারীরা বলছেন, পরিকল্পিতভাবে এই ঘটনা। আপনিও বুঝেন, আমরা ভিতরে ছিলাম, তারা বাইরে থেকে আক্রমণ করে ভিতরে আসছে, তো এই যে কিভাবে তাদের লোক মারা যায়, আমরা সবাই আহত হয়ে বাইরে হয়ে গেছি, ওনারা এখন ভিতরে অবস্থান করছে। এমন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। জানা গেছে ওইখানে লোক আছে আমাদের ঢাকা মেডিকেলে প্রায় ২০ থেকে ৩০ জনের মতো। আহত যারা আছে বেডের মধ্যে শুয়ে আছে, চাপাটির দাগ আছে, ছুরির দাগ আছে, তারপরে মনে করেন রক্তাক্ত অবস্থা, ব্লাড পড়তেছে। যারা ওনাকে হত্যা করেছে বা যেই বিষয়টা নিয়ে উনি নিহত হয়েছেন তার সুস্থ তদন্ত আমি কামনা করছি। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া সরকারের সঙ্গে বৈঠকের পর মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সাদপন্থীরা। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।